এই দেখুন এখানটা একটা ধুদুল হয়েছে। ধুদুলটা সে আমার একটা ধুদুল আগে হয়েছিল, একদিক বেঁকে, একদিকে মোটা একদিকে সরু, ওই রকম টাইপেরই হচ্ছে। জানি না এখন কোনটা কীরকম থাকবে। আর এইটা হচ্ছে আমার গোল্লাপের গাছ। গোল্লাপ অনেক হয়েছিল, একটা থেকে দানাও করেছি আমি, আরও নতুন নতুন ডাল ছাড়ছে, পাতা ছাড়ছে। জানি না কীরকম থাকবে, কি কতটা হবে। এইটা হচ্ছে ধুদুলের ফুল। আর এই যে এখানে একটা টমেটো গাছ আছে, টমেটো গাছে ফুল চলে এসছে এখনই, নভেম্বর নাগাদ হয়। আমি এবার তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আমি অন্যান্যবার অক্টোবর নভেম্বরে বসাই, এবার আমি সেপ্টেম্বরের দিকেই বসিয়ে দিয়েছি। যে এখনই ফুল চলে এসছে, দেখেছেন ফুল চলে এসছে। এবারে এইখানে একটা উচ্ছে গাছ তুলছিলাম, উচ্ছে গাছটা মোটামুটি হচ্ছে, একটু সরু আছে, এই যে ভালোভাবেই হচ্ছে। বাইরে দিয়েছি, দেখা যাক কি হয়, বেবে উঠবে এর ওপরে। আর এইখানটা একটা ধুদুল দানা করার জন্য রেখেছি, এই যে এই ধুদুলটা আমি দানা করার জন্য রেখেছি। এখানে কলমি শাক রয়েছে, এই দেখুন কলমি শাকের সাথে একটা কালো কচু, কৃষ্ণ কচু গাছ, এই যে এই একটা। আর এখানে আমার একটা, এখানে থানকুনি পাতা দেখুন কত হয়েছে, দেখেছি। এটা একটা কুমড়ো গাছ, এটা একটা ধুদুল গাছ, এটা একটা কুমড়ো গাছ। আর এই যে একটা বড় কচু গাছ আমার, এই যে এটা, এই কচু গাছটা দেখেছেন, লতি দেখুন কোথায় চলে গেছে, ওই দেখুন বাইরের দিকে চলে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। এই যে এই লতিগুলো। আর এটা ছেঁচি শাক, ছেঁচি শাক হয়ে রয়েছে, আমি রাস্তা থেকে এনে তুলে বসিয়েছিলাম। এই যে দেখুন পোকাটা দেখেছেন, এই পোকাটা চলে গেল। এই যে এইগুলো সব হচ্ছে লতি, এই যে লতি, যে আমার হাতে তিনটে, আরও আছে ভেতরে। আর এই দেখুন মেক্সিকান কোরিয়েন্ডারটা দেখবেন কি সুন্দরভাবে হয়ে রয়েছে, এই যে মেক্সিকান কোরিয়েন্ডার দেখেছেন কি দারুণ। গ্রো ব্যাগের কালারের সাথে, যে গ্রো ব্যাগের কালারের সাথে এই কালার পুরো মিশে গেছে, একটু ডিপ, দেখেছেন কি সুন্দর। আর এইটা দেখুন পুঁই শাকগুলো, এখানে একটা ছেঁচি শাক, ছেঁচি শাক অনেকগুলো কেটে কেটে টুকরো টুকরো করে করে বসিয়েছি, তো এই জন্য অনেক